জোসনা তোমার কাছে কিছু চেয়েছে বলো। হ্যাঁ চেয়েছে। ঠিক আছে, তোমাকে হাতে তুলে দিতে হবে না, তার আগে নিয়ে তুমি অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে, যাবো না, আমি যাচ্ছি। জোসনা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি আমার একমাত্র পুত্র শাহজাদ আনোয়ারকে ভালো করবার পর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে তোমার মনের আশা আমি পূরণ করে দেবো। এবার বলো তুমি আমার কাছে কি
আমি বলতে পারছি আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার তাকে ধ্বংসনে করেছিল সর্পে, আর তুমি ধ্বংসনে করতে চাও এই বঙ্গ রাজাকে। আমি তোমাকে কথা দিয়েছি এর পরিবর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রয়োজন হলে এই বঙ্গ রাজ্যটা আমি তোমাকে লিখে দেব। আপনি তো এই খুদার নামে কসম খেয়ে বলেছিলেন যদি আপনার পুত্র শাহজাদাকে ভালো করে তুলতে পারি তাহলে আমি যা চাইবো আপনি আমাকে তাই দিয়ে এই প্রাসাদ থেকে বিদায় করুন। তোমার এত বড় দুঃসাহস বঙ্গ রাজার সম্মুখে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে তুমি কথা বলে যাচ্ছ। তুমি জানো আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলে যাচ্ছ আমি বঙ্গরাজ ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোমাকে কি করতে পারি জানো? জানি প্রজা যদি অন্যায় করে বিচার করে স্বয়ং রাজা, আর রাজা যদি অন্যায় করে বিচার করে স্বয়ং এই খোদাতা। খামোশ বেদে কন্যা, ও যে তুমি উচ্চ কণ্ঠে বঙ্গ রাজার সম্মুখে দাঁড়িয়ে একই ভাবে কথা বলে যাচ্ছ। উজির সাহেব বেদে কন্যাকে সাহায্য তো দূরের কথা ওর ঘর ধাক্কা দিয়ে তোর পর থেকে বিদায় করে। আমি এই মুহূর্তে এই বিজয় বক্তব্যকে এই তো ভালো করেছে, দেখো তার প্রতিদান। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় আমার এই কপালের রক্ত দিয়ে এই প্রাসাদকে আমি মোচন করে দিয়ে যাচ্ছি। যদি আমার তন্ত্রে মন্ত্রে যদি কোনো গুণ থেকে থাকে আর আমার জীবন বাজি রেখে যদি শাহজাদাকে ভালো করে তুলি তাহলে এই শাহজাদা আমার বেদের বহরে যাবে যাবে যাবে। বেরিয়ে যাও। আরে বেরিয়ে তো যাবই, যাবার সময় যাবো না। আমি বুড়ি, আমি বেদের বুড়ি যাবার সময় বলে যাচ্ছি আমার তন্ত্রে মন্ত্রে যদি গুণ থাইকা থাকে তাহলে শাহজাদা আনোয়ার আমার বেদের বহরে যাবে যাবে যাবে। অসহ্য চোখের পর আমার ভেঙে যাচ্ছে। সাহেব সেনাপতি আপনার এখানে কাল বিলম্ব করবে না। এই মুহূর্তে হাজারো সৈনিক নিয়ে ছুটে যাবে রক্ষা নদীর পরে বিশ্বভেদ মহটাকে ছড়িয়ে ফুরিয়ে তোমরা ছড়িয়ে করে দেবে আর ওদের এই রাজ্য থেকে দাঁড়িয়ে দেবে। হচ্ছে বঙ্গ রাজার আমি এই মুহূর্তে বেগে চলে যাব ওই লক্ষ্য নদীর তীরে। ওখানে কি বেদী পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। সুপ্রিয় যাত্রামোদী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উপভোগ করছেন শিমুলিয়া নাট্যগোষ্ঠী আয়োজিত একটি সামাজিক যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। এই বেদের মেয়ে জ্যোৎস্না যাত্রাপালায় নাগিনীর পাঠে এবং ভাবভঙ্গিতে সন্তুষ্ট হয়ে
4 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের উদ্বোধক ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক কেন্দ্রীয় কমিটি, এই নাগিনীকে কোটি টাকা পুরস্কৃত করেছেন। আশা করি টাকা 200টি সাদরে গৃহীত হবে। ধন্যবাদ। জোসনা চাঁদের পূর্ণিমার চাঁদের জোসনা আমার মনটাকে একেবারে আলোকিত করে ফেলেছে। ওই জোসনাবিহীন আমি আর কোনো কিছুই দেখি না বা ভাবতে পারি না। আমি শুধু চাই ওই বেদের মেয়ে জোসনা। মোবারক মোবারক মোবারক, এই যে মোবারক, তুমি এখানে? হ্যাঁ, আর আমি তোমাকে সারাটা রাজ দরবার খুঁজে বেড়াচ্ছি। কেন রাজা? কেন জানো না মোবারক? না, ওই বেদ বহরের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধেছে। এই মুহূর্তে আমাদের সবাইকে সেখানে যেতে হবে। ওই বেদ জাতিকে এই রাজ্য থেকে তুল করে তাড়িয়ে দিতে হবে। চলো মোবারক। রাজা, যাবে তুমি যাও, আমি সেখানে যেতে পারবো না। কেন? কারণ ওই বেদজাত ওরা হচ্ছে আমার পরম আত্মীয়। মোবারক, হ্যাঁ, বেদ জাতি আমার আত্মীয় হয় কেমন করে? বুঝতে পারছো না রাজা? ওই বেদের মেয়ে জোসনাকে আমি ভালোবাসি। বাহ, হ্যাঁ, আমি ওকে বিয়ে করবো। বাহ বাহ মোবারক, বেদের মেয়ে জোসনাকে তুমি ভালোবাসো? হ্যাঁ। তাহলে তুমি যাবে না? না না না, তবে শুনে রাখো মোবারক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি লক্ষণ নীতি। ওই বেদ জাতিকে আমি এই রাজ্য থেকে চিরদিনের জন্য বিদায় করে দেব মোবারক। চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি যাবার হলে তুমি যাও। ওই বেদ জাত আমার পরম আত্মীয়, বেদের মেয়ে জোসনাকে আমি ভালোবাসি। ওদের সাথে আমার কোনো শত্রুতা নেই, থাকতে পারে না। কি ঠিক বলেছি না? অনন্ত প্রেম তুমি দাও আমাকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে। পিপাসায় ভরায় মোর, প্রেম পিপাসায় ভরায় মোর। তোমার ভালোবাসার শুধু ভালোবাসাই প্রয়োজন। অনন্ত প্রেম
কোথায় তোমার সেই তন্ত্র? ওরে বাবা রে বাবা, এর পাগল হয়ে গেছে, একবার দেখছে এর পাগল হয়ে গেছে, মন খালি বাইরে বেড়ে করতেছে। আরে তুমিই তো কইছিলা। আগে কইছিলাম তা কি হয়েছে? না তো আসে বাড়ি, তোমার তন্ত্র মন্ত্র তো গুণ দেখতে পাচ্ছি না। আমার তো মানে গুণ আছে, কুড়ি কালাম ছাড়ছাও সব আছে। আরে কো তোমার শাহজাদা? আরে শাহজাদা দেখবে, হ্যাঁ সত্যি সত্যি। এরা এনে পড়ানটা পড়তেছে না, দিন করে পড়ে। ওরে বাবা রে বাবা, শাহজাদা দেখবে না, এমন দেখো। এই দাদি, কি হয়েছে? সত্যি করে কও না, কি সত্যি করে গো? শাহজাদা আইবো তো? আরে আইবই তো, তোরা বইলা থাকা পারবো না। তোমার কুহুরি কালাম ছেড়ে দাও। ছেড়ে যাবে কেন? তোর যা দিছি আমার কাছে না মানবো না। তাহলে আসবে না? আসবে ও দে, ও বলছে দে, ও দে, ওটা সে মারা রেছে। ও দাদি, কি দাদি, কও? তাহলে এখন তুমি এদিক দিয়ে চলে যাও। আমি এদিক দিয়ে আসলাম, ওদিক দিয়ে যামকে। আরে না, তুমি এদিক দিয়ে চলো। আরে এদিক দিয়ে যাবো, আমি এদিক দিয়ে যাম। আরে ওদিক দিয়ে যাওয়া যাবে না। আরে হুনে, আমি পাঠাই দিতেছি তোর কাছে। ঠিক আছে। রাস্তায় যখন খারাপ রয়েছি, দৌড়াইতেছে, আমি আছি, আমি যা পাঠাই দেই। আরে যে ভালোবাসা তুমি একলাই ভোগ করে না, আমার নাকি একটু কিছু থুইও। কিছু কিছু দিব তো মানে আচ্ছা সমস্যা। কিছু বুঝে দিও। আচ্ছা এই যে শাহজাদা, শাহজাদা হারামজাদা, যাও হারামজাদা। এসো এসো শাহজাদা, এসো মোর গো। বসিতে সোনা দিব আচল বিছায়া গো, আচল বসিতে সোনা দিব অন্তর বিছায়া গো, অঞ্চল বিছায়া। তুমি যদি বলো গো দেশ না যাব তোমার বাড়ি। আমি তোমায় ভালোবাসি, দিও না ফিরিয়া গো, দিও না ফিরিয়া। আমি তোমায় ভালোবাসি, দিও না ফিরিয়া গো, দিও না ফিরিয়া। জোসনা, শাহজাদা, আমি তোমাকে অনেক আমাকে? ভালোবাসি, অনেক ভালোবাসি। এ যে কখনো হয় না শাহজাদা, তার কারণ তুমি হয়েছো বাদশার ছেলে, তাই তো আমার সঙ্গে তোমার ভালোবাসা কিছুতেই হতে পারে না। জোসনা, প্রেম ভালোবাসা বাদশা ফকির কোনোটাই মানায় না। জোসনা, জোসনা,
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ভুলে যাব না। আমি তোমাকে সব সময় আমার হৃদয়ের মাঝখানে রেখে দেবো। সত্যি আমার যে বড্ড ভয় হচ্ছে শাহজাদা। জোসনা, যদি তোমার পিতা মাতা কোনোদিন মেনে না নেয়, জোসনা, যদি আমার পিতা মাতা মেনে না নেয়, আমি তোমাকে নিয়ে অন্য কোনো রাজ্যে চলে যাব, তবু তোমাকে আমি ভুলতে পারবো না। জোসনা, সত্যি বলছো? হ্যাঁ জোসনা, কোনোদিন আমাকে ভুলে যাবে না? সত্যি আমি তোমাকে ভুলে যাব না। হ্যাঁ